আসসালামু আলাইকুম। এসএফ গ্রাফিক্স রুমের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আজকে আমার গ্রাফিক্স ডিজাইনের প্রথম ভিডিও। আমার প্রথম ভিডিওতেই থাকবে গ্রাফিক্স ডিজাইনের বেসিক কিছু জিনিস। আসলে কোনো কাজ শুরু করার আগে তার যদি বেসিক জিনিস সম্পর্কে যদি আমাদের ধারণাই না থাকে, কাজটি আমরা সম্পূর্ণ করতে পারবো না। সেজন্য আমরা আজকে আপনাদের কাছে শেয়ার করব আসলে গ্রাফিক্স ডিজাইন জিনিসটা কি। হ্যালো, আমরা তো সবাই জেনে থাকি আসলে গ্রাফিক্স ডিজাইনের কথা কল্পনা করে থাকি হচ্ছে লোগো ডিজাইন, কার্ড ডিজাইন, ফ্লায়ার ডিজাইন ইত্যাদি। তো বেসিক্যালি কিন্তু গ্রাফিক্স ডিজাইনের অর্থ অনেক অনেক ব্যাপক দাঁড়ায়। তো সেজন্য আজকে আমরা প্রথমে জেনে নিব আসলে ডিজাইনটা কি। ডিজাইন অর্থ কিন্তু নকশা আমরা সবাই জানি। আর আরেকটু সহজভাবে যদি বলি, কোনো কিছু সমস্যার সমাধান করাকেও কিন্তু আমরা ডিজাইন বলতে পারি। তো বইয়ের ভাষায় বলা হয় ডিজাইন হচ্ছে কোনো নির্দিষ্ট ক্ষেত্রের উপর বস্তুর পরিকল্পিত বাস্তবায়ন, অর্থাৎ একটি ছবির সমাপ্তিকরণ নির্দেশের ভূমিকা পালন করে যে নকশা করা হয় তাকেও ডিজাইন বলা হয়। নকশা তৈরির মূল সূত্র সমূহ সঠিকভাবে ব্যবহার করার মাধ্যমে সঠিক নকশার জন্ম হয়। সংক্ষেপে বলা যায় সৃজনশীল কর্মের প্রাথমিক কাঠামোই হচ্ছে ডিজাইন। ডিজাইনের সাথে যদি আমি গ্রাফিক্স ডিজাইনের যোগ করে দিই তাহলে হয়ে গেল গ্রাফিক্স ডিজাইন। তো আসলে গ্রাফিক্স ডিজাইনটা কি? গ্রাফিক্স ডিজাইনকে যদি আমি একটু সহজ ভাষায় বলি, কোনো সমস্যার সমাধানের জন্য মনের যে কল্পনা আছে তা সফটওয়্যার বা তুলির মাধ্যমে যদি দর্শকের কাছে তুলে ধরা যায় সেটাকে গ্রাফিক্স ডিজাইন বলে। আমরা যদি আরেকটু বিস্তারিত জানি, গ্রাফিক্স ডিজাইন হলো এমন একটি মাননশীল প্রক্রিয়া যে প্রক্রিয়ায় একজন গ্রাফিক্স ডিজাইনার বিভিন্ন ভিজুয়াল এলিমেন্ট, লাইন, কালার, টেক্সট ইত্যাদি চিন্তা শক্তির মাধ্যম বহিঃপ্রকাশ ঘটায়, সোসাইটিতে একটি অর্থবোধক মেসেজ বহন করে, সেই বিভিন্ন সমস্যার সমাধান তুলে ধরে। এই জন্য এটাকে গ্রাফিক্স ডিজাইনারকে অনেক সময় আর্ট অফ কমিউনিকেশন বলা হয়। আমরা যদি আরেকটু বিস্তারিত জানি গ্রাফিক্স ডিজাইন আসলে কোথা থেকে এসেছে, গ্রাফিক্স ডিজাইন হচ্ছে জার্মানি একটি শব্দ, গ্রাফিক থেকে এসেছে, যার অর্থ হচ্ছে চিত্র বা রেখা। গ্রাফিক শব্দের চিত্র বা ডিজাইনের অর্থ নকশা। গ্রাফ শব্দের অর্থ চিত্র, ডিজাইন অর্থ নকশা। তো সহজ ভাষায় চিত্র দ্বারা নকশা তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় গ্রাফিক্স ডিজাইন। অন্য কথায় ড্রয়িং, ছবি বা কোনো ইমেজকে অক্ষরের শিল্পে হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। যে ক্ষেত্রে চিত্র সমাপ্তিকৃত ড্রয়িংয়ের উপর নির্ভরশীল, এখানে যে সকল চিন্তাসমূহকে বোঝানো হয়েছে, শিল্পকলার যা কিছু ব্যবহারিকের দিকে সব কিছুকে গ্রাফিক্স ডিজাইনে অন্তর্ভুক্ত করা হয়। আমরা আরেকটু জানতে চাইলে মানুষের মনের ভিতরে চিন্তাধারা রঙের তুলির মাধ্যমে প্রকাশ করাকে আমরা আর্ট বলে থাকি। গ্রাফিক্স ডিজাইনের সাথে কিন্তু আর্ট ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু সব আর্ট গ্রাফিক্স ডিজাইন নয়। আমরা গ্রাফিক্স ডিজাইনটাকে দুই ধরনের জিনিস দিয়ে ডিজাইন করে থাকি, একটি হচ্ছে এলিমেন্ট আর একটা হচ্ছে ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট তো আমরা সকলেই জানি, আসলে ইকুইপমেন্ট বলতে আমরা বোঝাচ্ছি পেন্সিল, রাবার, রোলার, যেটা আমরা হাতে কলমে শিখে থাকি। আর সফটওয়্যারে যেগুলো শেখানো হয় গ্রাফিক্স ডিজাইনের জন্য, যেমন লাইনার, শেপ, কালার, টেক্সট, আপনাকে অবশ্যই লাইন, সেটা বক্ররেখা হতে পারে, সোজা রেখা হতে পারে, শেপ বিভিন্ন অ্যাঙ্গেলের। যেহেতু আমাদের চারপাশের ডিজাইনগুলো কিন্তু কখনো গোলাকার, কখনো ত্রিভুজাকার, কখনো ত্রিকোণ আকার, কখনো স্টার, এক একটি শেপ নিয়ে থাকে। তো তারপর আস্তে আস্তে কালার। গ্রাফিক্স ডিজাইনের মূল বিষয় হচ্ছে কালার। আসলে আপনি যত বেশি কালার কমিউনিকেশন করতে পারবেন, যত বেশি কালার কমিউনিকেশন ফুটিয়ে তুলে গ্রাহকের মনের মাঝে মেসেজটা পৌঁছিয়ে দিতে পারবেন, তখন কিন্তু আপনি একজন ভালো গ্রাফিক্স ডিজাইনার হয়ে উঠতে পারবেন। টেক্সট তো সবাই জানে আসলে কিভাবে লিখতে হয়, কি লিখতে না হয়। আমরা আস্তে আস্তে সব আসলে যখন গ্রাফিক্সের সফটওয়্যারের ব্যবহারের মাধ্যমে জানতে পারবো, সেখানে সেগুলো বিস্তারিত জানা যায়। আসলে আমরা এটুকু জেনে নিতে পারি, আমরা ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মাধ্যমে গ্রাফিক্সের কাজগুলো করে থাকি। আমরা আজকে জেনে নিব অ্যাডোবি। আমি যেহেতু আপনাদের সাথে থাকবো প্রথমে আমার অ্যাডোবি ফটোশপ নিয়ে। অ্যাডোবি ফটোশপে আপনি যেসব কাজ করতে পারবেন তা হলো ইলাস্ট্রেশন, বাইন্ডিং, বুক কভার, ফটো টাইপোগ্রাফি, ব্রোশিওর, স্টিকার, বিজ্ঞাপন, সিডি কভার, ডিজিটাল সাইন, ক্যালেন্ডার, মডার্ন পেইন্টিং, ওয়েব ডিজাইন, সফটওয়্যার ডিজাইন, টেক্সট ডিজাইন ইত্যাদি ইত্যাদি সব কিছুই কিন্তু অ্যাডোবি ফটোশপে ব্যবহার করা হয়। অ্যাডোবি ফটোশপ হচ্ছে একটি রাস্টার গ্রাফিক্স এডিটর। এটি আপনাকে এটি দিয়ে প্রাইমারি অনেক কিছুই কাজ করা যেতে পারে। আর গ্রাফিক্স ডিজাইনের কেরিয়ার আছে অনেক। আপনি যে শুধু মার্কেট প্লেসে কাজ করতে হবে তা নয়, আপনি অনেক জায়গায় নিজের কেরিয়ার গড়ে তুলতে পারেন। যে কোনো প্রতিষ্ঠানে
ডিজাইনে করতে পারেন, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস তো আছে, বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠানে কাজ করতে পারেন, পত্রিকা ম্যাগাজিন প্রকাশনা প্রতিষ্ঠান করতে পারেন, নিজের ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করতে পারেন, প্রিন্টিং এবং ডিজাইন প্রতিষ্ঠান করতে পারেন, ওয়েব ডেভেলপমেন্টের কাজেও কিন্তু প্রতিষ্ঠানে গ্রাফিক্স ডিজাইন অবশ্যই লাগে। তো ভিউয়ার্স, আজ এতটুকুই। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।